আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমাদের জাতীয় ফুল লাল শাপলা এঁকে দেখাবো। তো আমি প্রথমেই একটু পেন্সিল দিয়ে হালকা করে মোটামুটি করে এঁকে নিচ্ছি। এটার উপরে আমি আবার সাইন পেন দিয়ে এঁকে নিব। তো মোটামুটি শেপ করে আমি এখানে এঁকে নিচ্ছি। যখন আমি সাইন পেন দিয়ে আঁকবো তখন যেন আমি ভালোভাবে আঁকতে পারি, যেন আঁকা বাঁকা না হয়, এই জন্য আমি আগে একটু এভাবে করে এঁকে নিলাম। তো এই যে আমার কিন্তু আঁকা শেষ। এবারে আমি সাইন পেন দিয়ে এটার উপরে একটু সুন্দর করে এঁকে নিব, যেন এবারে আর বাঁকা না হয়। তো এই যে দেখো, আমি যেখানে মনে হচ্ছে আঁকা বাঁকা হয়েছিল সেখানে আবার একটু ঠিকঠাক করে সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি প্রত্যেকটা পাপড়ি। তো এই যে দেখো, আমার কিন্তু শাপলা ফুলটা আঁকা প্রায় শেষ। তো এই যে আমি এখানে একটা এইদিকে পাপড়ি দিয়ে দিলাম, আবার এই দিকেও আর একটা পাপড়ি দিয়ে দিলাম, আর নিচ থেকে এভাবে করে দাগ দিয়ে দিলাম যেন পিছন সাইডটা বা নিচের সাইডটা দেখা যায়। তো এই যে আঁকা শেষ। এবারে আমি পেন্সিলের দাগগুলো সুন্দর করে ইরেজার দিয়ে মুছে নিলাম। তো এবারে রং করার পালা। তো আমি যেহেতু লাল শাপলা আঁকবো, লাল শাপলা এমনি বলা হয়, বাট এটার কালার কিন্তু পিঙ্ক কালার। তো এজন্য আমি প্রত্যেকটা পাপড়িতেই পিঙ্ক কালারটা দিয়ে নিয়েছি। এটার উপরে আমি আর একটা হালকা পিঙ্ক কালার দিয়ে হালকা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি, এভাবে করে উপরের দিকটা একটু হাইলাইট করার জন্য। তো এই যে দেখো, এবার আমি আর একটা পিঙ্ক কালারের সাহায্যে এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি যেন খুব সুন্দর করে ফুটে ওঠে। তো দেখো, আমি প্রত্যেকটা পাপড়ি কিন্তু সেমভাবে করে নিচ্ছি। কিছু হয়েছে আর কিছু বাকি আছে। তো এটাও আমি সুন্দর করে এঁকে নিব। তো এই যে দেখো, আমার কিন্তু প্রত্যেকটা পাপড়ি প্রায় আঁকা শেষ। এবারে এই দুই সাইডের যে পাপড়ির নিচের অংশ দেখা যাচ্ছে, এই দিকটা আমি সবুজ কালার করে দিচ্ছি। শাপলা ফুলের যে নিচের অংশটা এভাবে কিন্তু সবুজ থাকে। তো এবারে আমি এই যে শাপলা ফুলের যে লম্বা ডাল থাকে পানির ভেতর থেকে, যেটা জেগে থাকে পাতার উপরে, তো সেটাই আমি এভাবে করে এঁকে দিলাম, আর কিছু পাতা এঁকে দিলাম সাথে, আর কিছু শিরা উপশিরা আঁকা বাঁকা করে এভাবে করে আমি এঁকে নিলাম। তো এই যে শাপলা ফুলের পাতা কিন্তু একসাথে অনেকগুলো থাকে। তো এবার আমি এই ডালটাকে সুন্দর করে রং করে নিচ্ছি এবং পাতাগুলোকেও আমি রং করে দিব। তো একটু আমি গ্রিন কালার, যেটা লাইট এবং ডিপ দুটোই কিন্তু ইউজ করেছি একটু সুন্দর একটা কালার আনার জন্য। তো দেখো, আমি কিন্তু পাতাগুলোকেও খুব সুন্দর করে রং করে নিয়েছি। এবার পানি এঁকে দিচ্ছি এভাবে করে কালো সাইন পেনটা দিয়ে। এবারে একটা নীল রঙের সাহায্যে আমি এই কালো রঙের উপরে এভাবে করে পানির যে একটা লাইন সেটা এঁকে নিচ্ছি, আর সাদা যে অংশগুলো এগুলো আমি হালকা যে ব্লু কালারটা সেটা দিয়ে করে নিলাম। তো এই তো আজকের ড্রয়িংটা এইখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের শাপলা ফুল আঁকাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ড্রয়িং নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। আমার পেজের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।